চলতে চলতে সোজা হইয়া মানুষের মতো চলতে চলতে জীবন হাঁটতেছে এরকম মনে হয়েছে। হাঁটতে হাঁটতে চলতে চলতে আপনার মাথার কাছে আইসা কিছুক্ষণ তারাই দেখা আবার জায়গা মতো চলে গেছে। হুজুর গাছের গোড়ার মধ্যে কোনো মাটি ভাঙ্গা টাঙ্গারও কোনো চিহ্ন নাই। আল্লাহ নবীর সাথে সাথে ডাক দিয়ে বলেন, জাবের, গাছটা যখন একটু দূরে, আমি যখন এখানে শুইছি তখন গাছটা আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ তোমার হাবিবরে অনেক কাছে পাইছিলাম, অনেক কাছে পাইছিলাম, তোমার হাবিবের নুরানি চেহারাটা দেখার বড় শখ ছিল। আল্লাহ দূর থেকে দেখতেছি ভালো দেখা যাচ্ছে না, আল্লাহ তুমি যদি একটু অনুমতি দিতা তোমার হাবিবের চেহারাটার কাছে যাইয়া তোমার হাবিবকে এক নজর ভালো করে দেখবো। আল্লাহ গাছের দোয়া কবুল করেছেন, গাছকে অনুমতি দিয়েছে। গাছ আমার মাথার কাছে এসে আমার চেহারা ভালো করে দেখে জায়গা মতন চলে গেছে। বিরক্ত হয়ে গেছে। মসজিদে ঢোকার সাথে সাথে গোটা মসজিদটা উনার শরীরের সুগন্ধিতে মুখরিত হয়ে যায়। লোকজন মসজিদ থেকে বাইরে যার, ও খতিব সাহেব মনে হয় ঢাকার থেকে আনছিল ভালো ব্র্যান্ডের, যাইয়া ভালো ব্র্যান্ডের আতর তালাশ করিয়া তারপরে সুগন্ধি তালাশ করে আইনা পরে শুক্রবারে ভালো করে শরীরের মধ্যে লাগাইয়া তারপরে গেছে মসজিদে। মসজিদে যায় মনে মনে ভাবতেছে, আজকে যা লাগাইছি খতিব এগুলি পাইব কো, এই মার্কেট তো চিনেই না, আজকে যেটা লাগাইছে এর চাইতে বেশি সুগন্ধি ব্যবহার করে খতিব আসতে পারবে না। আল্লাহ ওই দিন মসজিদে খতিব খালি ঢুকছে, হেডটা যে কই গেছে তার খবরও নাই। এরকম 2-3 শুক্রবার দেখার পরে হঠাৎ করে একদিন খতিব সাহেবকে ডাকতে জিজ্ঞেস করে, খতিব সাহেব, যত ব্র্যান্ডের সুগন্ধি আর ব্র্যান্ডের আতর আছে সব শেষ করে ফেললাম, লক্ষ লক্ষ মানে টাকা পয়সা খরচ করে আতর ব্যবহার করে তারপরে মসজিদে আসলাম, আপনারটাকে ফেল করতে পারি নাই। আপনি মসজিদে ঢোকার সাথে সাথে আমাদের সুগন্ধি কোথায় চলে যায় ঠিক নাই, আপনার শরীর থেকে সুগন্ধি বের হয়ে গোটা মসজিদ মুখরিত করে। আপনি এত সুগন্ধযুক্ত আতর কই পাইলেন, কোন দেশের থেকে আনছেন, কোত্থেকে পাইলেন, কোন ব্র্যান্ডের, সেটা জানতে চাই। যখন এই কথা বলছেন খতিব সাহেব বলেন, আসলে আমি কোন ব্র্যান্ডের আতর ব্যবহার করি না, কোনো মার্কেট থেকে কোনো আতর কিনি নাই। আল্লাহ নবীর 10 বছরের খাদেম ছিলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গামতেন, হুজুরের গামটা সংগ্রহ করে শিশির মধ্যে ঢুকায় রেখে দিছি, জুমার নামাজ পড়তে আসার সময় সেটা ব্যবহার করে আসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহা হা হা হা, শান কি বুঝাবো আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মর্যাদা দান করেছেন এবং সমস্ত সৃষ্টি জগতের নবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল এসে বলতেছেন, ভাতিজা, ওই যে গাছটা, এই গাছটা যদি তোমার নবুয়তির সাক্ষী দেয়, মনে করবো তুমি নবী, আল্লাহর নবী। এইভাবে হাত দিয়ে ইশারা দিছে। গাছটা সোজা হইয়া মানুষের মতো চলতে চলতে হুজুরের পায়ের কাছে এসে কালিমা পড়তে পড়তে জায়গায় চলে গেছে। আবু জাহেল এসে বলতেছে, ভাতিজা, একটা অলৌকিক ঘটনা যদি দেখতাম তাইলে মনে করতাম তুমি নবী। আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন, চাচা, ঘটনাটা কি জমিনে দেখা মনে আসমান? আমি তো জমিনের কথাই ভাবছিলাম, যদি আসমানে দেখা হতো তো খারাপ হয় না। পূর্ণিমার চন্দ্রের রাত্রে 14 তারিখের রাসূল ঘর থেকে বের হয়ে আইসা খোলা আকাশের নিচে দাঁড়াইছে। আকাশের চন্দ্রের দিকে হুজুর কোনো মন্ত্র পড়ে নাই, ছোট্টও লড়ে নাই, কোনো সূরা কেরাত পড়ে নাই, আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা দিয়েছেন। আকাশের চন্দ্র 2 ভাগ হয়ে দুদিকে পড়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা যদি বলতে থাকি সারা রাত্রি বলতে পারবো। একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী এক জায়গায় শুইছেন, শুইয়া ঘুমাইছেন, চক্ষু বন্ধ করছে। একটু পরে যখন চক্ষু খুলছে, হযরত জাবেরকে, হুজুর কি দেখলাম? আল্লাহর নবী, কি দেখছো? বলে, হুজুর ওই যে একটু দূরে যে গাছটা, এই গাছটা দেখলাম চলতে চলতে সোজা হইয়া মানুষের মতো চলতে চলতে জীবন হাঁটতেছে এরকম মনে হয়েছে। হাঁটতে হাঁটতে চলতে চলতে আপনার মাথার কাছে আইসা কিছুক্ষণ তারাই দেখা আবার জায়গা মতো চলে গেছে। হুজুর গাছের গোড়ার মধ্যে কোনো মাটি ভাঙ্গা টাঙ্গারও কোনো চিহ্ন নাই। হুজুর বুঝতেই পারলাম না, কি আশ্চর্য দেখলাম। আল্লাহ নবীর সাথে সাথে ডাক দিয়ে বলেন, জাবের, গাছটা যখন একটু দূরে, আমি যখন এখানে শুইছি তখন গাছটা আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ তোমার হাবিবরে অনেক কাছে পাইছিলাম, অনেক কাছে পাইছিলাম, তোমার হাবিবের নুরানি চেহারাটা দেখার বড় শখ ছিল। আল্লাহ দূর থেকে দেখতেছি ভালো দেখা যাচ্ছে না, আল্লাহ তুমি যদি একটু অনুমতি দিতা তোমার হাবিবের চেহারাটার কাছে যাইয়া তোমার হাবিবকে এক নজর ভালো করে দেখবো। আল্লাহ গাছের দোয়া কবুল করেছেন, গাছকে অনুমতি দিয়েছে। গাছ আমার মাথার কাছে এসে আমার চেহারা ভালো করে দেখে জায়গা মতন চলে গেছে। বিরক্ত হয়ে গেছে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ, আর একটা কথা শেষ, খন্দকের যুদ্ধ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সাহাবায়ে কেরামকে নিয়ে যায় একটা খাল খনন করতেছেন, কাফেররা যাতে আসতে না পারে। তো ওখানে সাহাবায়ে কেরাম প্রত্যেকের পেটের মধ্যে পেটের খিদায় পাথর বেঁধেছে। একজন সাহাবী এসে রাসূলকে বলতেছে, আল্লাহর হাবিব, পেটের খিদায় পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি, আজকে কয়েকদিন যাবত কোনো খাবার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড়টা উত্তোলন করে সাহাবীরে দেখায়, তোমার পেটে একটা পাথর বাঁধা, আমার পেটে দুইটা পাথর বাঁধা। হযরতে জাবেরের বাড়ি ছিল কাছে। জাবের দৌড়ে বেগম রেজায় বলে, বেগম, আমার বাড়ির কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক করতে আসছেন, যুদ্ধ করতে আসছেন, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে খিদা, হুজুর কষ্ট পাইতেছে, পেটের মধ্যে দুইটা পাথর বাইন্ধে রাখছে, ঘরের মধ্যে কি কিছু খাবার আছে? সামান্য কিছু। আল্লাহর নবীরে দাওয়াত করি না, কারণ হুজুর যখন মদিনা চলে যায় সেখান থেকে দাওয়াত করে আনাও তো হুজুরের মুশকিল। আজকে যেহেতু সুযোগ পাইছি, তখন জাবেরের বিবি ছোট্ট একটা বকরির বাচ্চা আছে আর সামান্য কিছু আটা আছে। তো হযরতে জাবের বকরিটারে ধরে জবাই করে চামড়া চিল্লা গোশতগুলি কেটে বেগম রে দিয়ে খাও, গোশতটা পাকাও আর আটা দিয়ে রুটি বানাও, রাসূলকে যে দাওয়াত করে নিয়ে আসি। বেগম আবার খুব, আপনাদের কোন বাড়ির মহিলারা লাগান খুব চালাক। বেগম ডাক দিয়ে তুমি যেইভাবে যাইতেছো আর তোমার যে আবেগ, তুমি তো যাই আর সবাই সামনে রাসূলকে বলবা, ও আল্লাহর হাবিব, চলে না আপনার দাওয়াত। অন্যান্য সাহাবীরা যখন শুনবে তখন সবারই তো পেটে খিদা, মনে কষ্ট পাবে না? এই জন্য রাসূলকে যে কানে কানে আস্তে করে কইয়া, শুধু হুজুরকে নিয়ে আইসো, খাবার পরিমাণ খারাপ তো, কম তো, বেশি মানুষ আসলে তো হবে না। তো হযরতে জাবের গেছে, যাইয়া খালি সুযোগ তালাশ করতেছে। হঠাৎ করে সুযোগ পাইয়া আল্লাহর নবীর যে আস্তে করে কানে কানে কই, হুজুর, আমার বাড়িতে সামান্য খাবারের ব্যবস্থা করেছি, হুজুর পেটে খিদায় কষ্ট করতেছেন, হুজুর একটু চলেন। যেই খালি জাবেরের মুখ থেকে কথাটা শুনছে, আল্লাহর নবী খন্দকের দিকে মুখটা করে ডাক দেখো, ও খন্দকের সাহাবীরা, চলো সবাই জাবেরের বাড়িতে দাওয়াত। জাবেরের হুঁশ নাই। আল্লাহর নবীর পেছনে সাহাবীরা সবাই কাঁথার বেঁধে রওনা হয়েছে। জাবের দৌড়াইয়া বেগম রে যায় ডাক দেখো, বেগম, জানলার পর্দাটা সরাইয়া দেখ, অবস্থা খারাপ। বেগম ডাক দিয়ে কি হয়েছে? বলে, আল্লাহর নবী সমস্ত সাহাবীকে দাওয়াত করে সবাইকে নিয়ে আমার বাড়িতে আসতেছেন। বলে, খাবার পরিমাণ হুজুররে বুঝাইয়া বলছিলা? বলে, হ্যাঁ, আমি যেইভাবে দাওয়াত দেওয়ার কথা বলছিলাম সেইভাবে দাওয়াত দিছিলা? বলে, হ্যাঁ, তুমি যেভাবে দাওয়াত দিচ্ছ সেইভাবে বলছি, আর খাবার পরিমাণ অল্প সেটাও বলছি। বলে, তারপরে কি করছে? বলে, তারপরে হুজুর আমাকে কিছু জিগাইবার প্রয়োজন মনে করে নাই, আল্লাহর নবী নিজের থেকেই সবাইকে দাওয়াত দিয়ে দিছে। বেগমের ঈমান এত শক্ত, বেগম ডাক দেখো, দাওয়াত দিছি উনি, তোমার এত চিন্তা কিসের? বাবা, এত জোরে সুবহানাল্লাহ কি রাস্তার মানুষ শুনবে? তো আসতে দাও, দাওয়াত দিছে উনি, তোমার এত চিন্তা কিসের? আসতে দাও, যিনি দাওয়াত দিছে তিনিই তো ব্যবস্থা করবে। আল্লাহর নবী বাড়ির ভিতরে বুঝে ফেলছেন জাবের যে চিন্তা করতেছে। আল্লাহর নবী জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের, পাক হইতেছে কোথায়? পাকের ঘরে আমাকে নিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের ঘরে যাই বলছেন, জাবের, গোশতের আর রুটির মধ্যে ডাকনা দিয়ে রাখো, ডাকনাটাকে উঠাইবা না, পরিবেশন আমি করব। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের দিকে মুখ করে ডাক দিয়ে বলেন, সাহাবীরা 10 জন 10 জন করে আসো। 10 জন 10 জন করে কাতার বেঁধে আসতেছে। রাসূল 3টা করে রুটি, পরিমাণ মতো গোশত দিতে শুরু করেছেন। খন্দকের 2 থেকে 2500 সাহাবী সকলে পেট ভরে খাওয়ার পরে তাকায় দেখে একটা রুটিও কমে নাই, এক টুকরা গোশত। নারে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম! আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারে তাকবীর! আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, আমার তো কোনো এলেম কালাম নাই। রাসূল এত বড় মহান, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে আল্লাহর মাহবুব বানিয়েছেন, আল্লাহ নিজে যার শান বর্ণনা করে 30 পারা কোরআন নাজিল করেছেন, আমি তো এই ব্যাপারে একটা ফোঁটাও বলার মতো যোগ্যতা আমার নাই। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নাম হলো হযরতে আবু হুরায়রা। কি নাম? আবু হুরায়রা। যেদিন ঈমান এনেছে, মুসলমান হয়েছে, ওই দিন থেকে রাসূলের দরবার থেকে আর যায় নাই। আপনারা কথা বুঝছেনই না। আমাদের মাদ্রাসাগুলিতে বিভিন্ন মাহফিলে গেলে তখন পুরস্কার বিতরণ করে, তো পুরস্কারের মধ্যে লাস্টের দিক দেখো, হুজুর এখন একটা ছেলেকে পুরস্কার দেওয়া হবে, যেই ছেলেটা একদিন বৎসরে একদিনও মাদ্রাসা বন্ধ করে নাই। আবু হুরায়রা হইল ওই পুরস্কার প্রাপ্ত ব্যক্তি, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আইসা মাদ্রাসা আসহাবে সুফায় ভর্তি হওয়ার পরে আর একদিনও নাগা করে নাই।
আল্লাহ নবী যখন হুজরায় চলে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেগমদের কাছে চলে যেতেন, তখন আবু হুরায়রা বাহিরে দাঁড়িয়ে থাকতো। রাসূল যখন বের হইতেন, যতক্ষণ বাহিরে থাকতেন ততক্ষণ আবু হুরায়রা সাথে আছে। এই জন্য সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। রাসূলের আসহাবে সুফফা মাদ্রাসার ছাত্র, বোর্ডিং এ খাবারের কোনো ব্যবস্থা নাই। আমার কয়েকদিন আগে এক জিনিস গিয়ে বলল, হুজুর এইভাবে সান্দা করে মাদ্রাসা, এই দেখি মাদ্রাসা তো হবে সরকারি। আমাদের দেশে সরকারি মাদ্রাসা আছে তো? আছে না? আলিয়া মাদ্রাসা নাই। এ আলিয়া দুনিয়া কু খালিয়া, কথা কয় না। আমাদের ব্রাহ্মণবাড়িয়া, আমার যে এলাকা, সেই এলাকার এমপি ছিল একজন লোক, নাম হইল আরম উবাইদুল মুক্তাদির। আমার মনে হয় এর, আমি অনেক সময় বলতাম যে আল্লাহ যদি হেরেই বাড়াইলো তো ইবলিস রে বাড়াইলো কোন কাম? আল্লাহ উবাইদুল মুক্তাদির যখন বানাইলো তো ইবলিস রে বাড়াইবার কোনো দরকার ছিল না। আলিয়া মাদ্রাসায় পড়ছে, কথা খেয়াল করছেন তো? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা মক্কায় দারে আরকাম, মদিনায় যাওয়ার পরে মাদ্রাসার নাম আসহাবে সুফফা। সেই মাদ্রাসার ছাত্র হযরত আবু হুরায়রা একদিন রাসূলের কাছে এসে বলতেছে, হুজুর পেটের খিদায়, পেটের চামড়াটা পিঠে লাগিয়ে গেছে, হুজুর উঠতে দাঁড়াইতে পারি না, মাথা চক্কর দেয়। এই কথা বইলা মসজিদের কোনায় যায় চুপচাপ বসে রয়েছে, আর মনে মনে ভাবতেছে রাসূলের কাছে কোনো হাদিয়া তুফা আসলে দয়াল নবী তো হুজুর নিজে না খাইয়া আমারে খাইতে দিব। একটু পরে দেখে একজন লোক আসতেছে, একটা কাপ হাতে, কাপ। এখন যদি কাপ হাতে কারো দেখেন তখন মনে হইব চা, আর ওই সময় কাপ হাতে দেখলে দুধ। তা আবু হুরায়রা দেখিয়া এমনি তাকাইতেছে আর মনে মনে খুশি যে আল্লাহ রাসূলের কাছে না কাপটা যখন দিব, হাদিয়া স্বরূপ পেশ করবো, তখন ওই হুজুর ডাক দিয়ে আমরা খাইতে কইব। আল্লাহ নবী দুধের কাপটা হাতে নিয়ে ডাক দিছে, আবু হুরায়রা। আবু হুরায়রা খুশিতে লাভ দিয়ে উঠা লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ কে সামনে খাড়াইছে। আল্লাহ নবী ডাক দিয়ে কো, মাদ্রাসার বোর্ডিং এর ছাত্র কয়জন গণ্য হতো? দুধ কয় কেজি? হ্যাঁ, 1 কাপ দুধ। সেই খালি কুসুবার মাদ্রাসার বোর্ডিং এর ছাত্র কজন গণ্য? আবু হুরায়রা গেছে মনটা খারাপ হয়ে, আল্লাহ হুজুর নিয়ে আবার লটারি দে। আমি পেটে সিধা হুজুরে জানাইলাম তো, হুজুর যে 1 কাপ দুধ হাতে নিয়ে বলতেছে মাদ্রাসার ছাত্র কয়জন, ছাত্র সব ব্যাগকে যদি লটারি দে তখন আমি যদি না পড়ি। হযরত আবু হুরায়রা এসে কয়, হুজুর 70 জন। কয়জন? আল্লাহর নবী ডাক দিয়ে কো, সবাই ডাকো। ডাকিয়া এই না আল্লাহর নবী ডাক দিয়া হযরত আবু হুরায়রার হাতে কাপটা দিয়া কো, এক সাইডের থেকে সবাইরে পান করাও। আবু হুরায়রা যখন দুধের কাপ নিয়ে পান করাইতে যাইতেছে তখন তার মনটা খুব খারাপ, কারণ সবারই তো পেটে খিদা, একজনে টান দিলি তো শেষ। লজ্জায় ফেরে যদি পাশের লোকটা লেগে একটু অনেক যদি রাখে, তো দুইজনে খাইলে তো 1 কাপ দুধ তো শেষ হইতো। আমার তো ভালো হইলো 170-এ। কথা বুঝেন নাই কারবার? হযরত আবু হুরায়রা বলেন, প্রত্যেকের পেটে খিদা, মনের ইচ্ছা মতো সবাই পান করতে শুরু করলো। 70 জন পান করার পরে দুধের কাপের দিকে তাকায় দেখি দুধের 1 ফোঁটা দুধও কমে নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আবু হুরায়রাকে রাসূল জিজ্ঞেস করতেছে, সবাই পান করেছেন? বলে, জি হুজুর। তুমি পান করছো? বলে, না হুজুর, আপনি তো সবাইকে পান করাইবার কথা বলছেন, আমারে তো পান করার কথা বলে নাই। আল্লাহর নবী বলছেন, এবার তুমি খাও। আবু হুরায়রা যেমন খিদা তেমন টান, বুঝছেন না কথা? এতক্ষণ যে 70 জন তার সামনে খাইলো, তার খিদা বাড়ছে না কমছে? এরকম বাড়তি খিদা নিয়ে টান দিছে তৈমন ভাবেই, যেমন খিদা তেমন টান। মনের ইচ্ছা মতন খাওয়ার পরে রাসূলের দরবারে ফেরত নিয়ে গেছে। রাসূল বলেন, আরো খা। দ্বিতীয়বার আরো খাইছে, খাইয়া তারপরে ফেরত নিয়ে গেছে। রাসূল বলেন, আরো খা। তৃতীয়বার খাইয়া যখন ফেরত নিয়ে গেছে, রাসূল বলছেন, আরো খা। আবু হুরায়রা বলে, হুজুর একবারে গলা পর্যন্ত হয়ে গেছে, আমার আর পেটে জায়গা নাই। আবু হুরায়রা বলেন, কাফের দিকে তাকায় দেখলাম 1 ফোঁটা দুধও কমে নাই। সেই নবীর উম্মত খুশি না বেজার? খুশি না বেজার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্যান্য নবীদের, ভালো করে শুনুন, অন্যান্য নবীদের আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীর কাছে জিবরাইল আমিন আগমন করছে। কারো কাছে 5 বার, কারো কাছে 3 বার, কারো কাছে 7 বার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন আসছেন 40 বার।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে 400 বার, এর বেশি আর কোন নবীর কাছে জিবরাইল আমিন আগমন করে নাই। আমার নবীর 23 বছরের জিন্দেগিতে জিবরাইল আগমন করেছে 24,000 বার। কয়বার? 24,000 বার। ও আমার ভাইরা, সেই নবীর উম্মত, নবী চলে গেছে, নবীর দিন হ্যাঁ কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। দিন দিন কমতে থাকবে না বাড়বে? আর আস্তে করেন, বাড়বে না কমবে? বাড়বে না কমবে? খুব ভালো করে বুঝে নিন। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, আল্লাহর নবীকে তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত করেছে, দ্বীনের সামান্যতম ক্ষতি হয় নাই। আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করেছে, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। রাসূলের দান্দান শহীদ হয়েছে, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। সাহাবায়ে কেরামকে নির্যাতন করেছেন, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। হুনাইনের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছে, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। হযরতে হুসাইনকে কারবালার ময়দানে টুকরা টুকরা করে ফেলেছেন, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। ইমামে আজম আবু হানিফা ইন্তেকাল করেছেন জেলখানায়, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। ইমাম বুখারীকে রাতের অন্ধকারে বের করে দেওয়া হয়েছে বুখারাত থেকে, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80টা করে দুর্রা মারা হতো, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। ইমাম মালিককে পিটাইতে পিটাইতে 2টা হাত ঘোরা করে দেওয়া হয়েছে, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহি আলাইহিকে বাদশা আকবর জেলখানার ভিতরে বন্দী করে রেখেছেন, দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। আমার এই দেশ যখন বাংলাদেশ হয়েছে, ওলামায়ে কেরাম জুলুম নির্যাতন ভোগ করেছে, শাপলা চত্বরে 1,54,000 গুলি আলেমদের উপরে চালানো হয়েছে, দ্বীনের লুমও ছিঁড়তে পারে না। কি বলেন, পারছে? পারছে? সামনে পারবে? পরিষ্কার কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, আমাদের দেশটা বাংলাদেশ মুসলমানের দেশ, ঠিক না বেঠিক? শেষ কথা আপনাদের সামনে, 54 বছরের বাংলাদেশ। সর্বপ্রথম যখন দেশটা স্বাধীন হলো, শেখ মুজিবুর রহমান আয়েশা বলছেন আমার সোনার বাংলা। কিসের বাংলা? একজনে বমি করছে, আরেকজনে খাইছে, কিছুদিন পরে আরেকজন আসছে, আয়েশা বলছেন সবুজ বাংলা। সবুজ বাংলা কিছুদিন দেখার পরে এরশাদ চাচা আয়েশা কও সবুজ বাংলাও না, সোনার বাংলাও না, আমার হইল নতুন বাংলা। 9 বছরের প্রেসিডেন্ট, 10 বছরের জেল হইছে তো। যে শেখ হাসিনা আয়েশা কো আধুনিক বাংলাদেশ, কিছুদিন পরে কো মডার্ন বাংলাদেশ, এরপরে কো ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ। কাঁচা মরিচের কেজি 1200 টাকা। কথা কি বুঝে আসতেছে? স্মার্ট বাংলাদেশ, কাঁচা মরিচের কেজি 1200 টাকা। স্মার্ট বাংলাদেশ দেখেছি, দেখেছি ডিজিটাল বাংলাদেশ, মডার্ন বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, সোনার বাংলাদেশ। সব বাংলা দেখার পরে এবার ছাত্র জনতা আন্দোলনে যেই বিপ্লব বাংলার মাটিতে হয়েছে, এই বিপ্লবের পরে আবার কে কে রাজি আছেন হাত তুলে দেখান। ইসলামের বাংলাদেশ করার জন্য শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, ছাত্রলীগের ভাইরা, যুবলীগের ভাইরা, ছাত্র দলের ভাইরা, যুবদলের ভাইরা, জীবনে রক্ত অনেক দিয়েছো, মার্কার জন্য রক্ত দিয়েছো, নেতার জন্য রক্ত দিয়েছো, দলের জন্য রক্ত দিয়েছো। এবার আসো, এবার জাগো, রক্ত দেব ইসলামের জন্য, রক্ত দেব কোরআনের জন্য, রক্ত দেব আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য। প্রস্তুত আছেন কিনা? বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। হ্যাঁ মুসলমান, পরিষ্কার কথা ভালো করে বলে রাখেন, ব্যাখ্যা বিশ্লেষণের সময় নাই। আমার নবী পৃথিবীতে আগমন করে বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি বিশ্বজগতের জন্য মুআল্লিম হিসেবে আগমন করেছি। এই জন্য রাসূল যখন খেরা গুহায় জিবরাইল আমিন আয়েশা দুনিয়ার অন্য কোনো কথা না বলে সর্বপ্রথম বলছেন ইকরা, পড়ুন।
আজকে যদি বড় কোনো শিক্ষিত উচ্চ শিক্ষিত কাউকে যদি আপনি বলেন তোমার শিক্ষা কোথার থেকে শুরু হয়েছে বলো তো, সে জিন্দেগিতে কোনোদিন বলতে পারবে না। ঢাকা ইউনিভার্সিটির বাইরে যাইতে পারবে না, অথবা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বাইরে যাইতে পারবে না। আমাকে যদি জিজ্ঞেস করেন, একজন আলেমকে যদি জিজ্ঞেস করেন তোমার শিক্ষার উৎপত্তি কোথার থেকে হয়েছে, আমি পরিষ্কার বলবো হেরা গুহার থেকে হয়েছে। সেখানে জিবরাইল আমিন এসে বলছেন, হুজুরকে বলছেন ইকরা, ওই ইকরার থেকে পড়া শুরু আপনাদের এই মাদ্রাসা পর্যন্ত। 1450 বছর পর্যন্ত পেটে পাথর বেঁধে মুষ্টির চাউল উঠাইয়া জাকাত ফেতরার টাকা নিয়ে মানুষের কাছ থেকে 5 টাকা 10 টাকা করে নিয়ে হাটাজারি মাদ্রাসার মতো, দেওবন্দ দারুল মাদ্রাসার মতো, করাচি দারুল উলুমের মতো গোটা বিশ্বে বড় বড় প্রতিষ্ঠান মাদ্রাসা খুলে দিন এ পর্যন্ত টিকে আসে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। যারা মাদ্রাসাকে ধ্বংস করতে আসবে তারা ধ্বংস হবে, মাদ্রাসা ধ্বংস হবে না। আপনারা কি মাদ্রাসা টিকে রাখবেন? রাখতে রাজি আছেন? কাটা কাটা ডাইন হাতটা, ডাইন হাত, ডাইন হাত, ডাইন হাত।